রাষ্ট্র মেরামতে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার তৃতীয় দিন সংসদ ভবনের এলডি হলে বিএনপি, এনসিপি এবং সিপিবি নিজেদের প্রস্তাবনা জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ৫টি সংস্কার প্রতিবেদনের ওপর নিজেদের মতামত জমা দেয়। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসনের বেশ কিছু প্রস্তাবের সাথে বিএনপি একমত। তবে সংবিধান সংস্কার বিষয়ে দলের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ জমা দেয়া হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। কিন্তু সেই প্রিএম্বলটা আমরা চাই, যেটা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা, যেটা 5th অ্যামেন্ডমেন্টের পরে গৃহীত হয়েছিল, বাংলাদেশের জনগণের সকল অভিপ্রায় অনুসারে সেই জায়গায় বহাল থাকা উচিত। পরে সংস্কার প্রতিবেদনের ওপর নিজেদের মতামত জমা দেয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। সংবিধান পরিবর্তন সহ বেশ কিছু বিষয়ে দলের অবস্থান তুলে ধরে দলটি। 4টা যে মূলনীতি, এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি। কারণ 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই 4টা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই 72 সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু। এছাড়া বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বৈঠকের নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এতে ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৫১টি প্রস্তাবনায় একমত পোষণ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।